নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকালটা শুরু করলাম এখন থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় ৬টা মতো। তো সব কাজ সারা হয়ে গেছে, সেরে স্নান করে ছাদে এসেছি। ছাদে এসে দেখছি সিঁড়িটা কাপড় জামা এলোমেলো হয়ে আছে। কালকে ভাঁজ করা হয়নি কারণ হঠাৎ করে কালকে জল এসে হয়েছিল। তো কাপড় জামা শুকনো হয়নি, যা হোক করে সিঁড়ির মধ্যে গুঁজে রেখে দিয়ে চলে গেছিলাম। তো দেখছি খুবই বাজে লাগছে। কাপড় জামা এলোমেলো থাকলে ঠিক দেখতে কেমন লাগে? ওইজন্য একটু সিঁড়িতে মানে ছাদে ওঠার আগে সিঁড়িটা একটুখানি ভালো করে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে দিয়ে এইযে বাসি কাপড় জামা যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে ছাদে দিয়ে দিচ্ছি। আর বাবুর স্কুল ড্রেসটা, বাবু আজকে স্কুল যাবে, এই ড্রেসটা একটু নোংরা হয়েছিল। কালকে পরে স্কুল গিয়েছিল। ওটা একটু ধুয়ে উজালা দিয়ে দিলাম। সাদা জিনিস তো উজালা দিলে একটু ফ্রেশ দেখতে পরিষ্কার হয়ে যায়। তো এখানে আমার তুলসী গাছ, একটা ফুল গাছ বসিয়েছি। এখানের মধ্যে অনেকগুলো ঘাস জন্মেছে। তো ঘাসগুলো ছিঁড়ে দিয়ে একটুখানি জল দিয়ে চলে এলাম। কারণ পরিষ্কার রাখলে গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো নিচে এসে একটু সকালে মুড়ি খাওয়ার তরকারি আলু ভাজা করলাম। আলু ভাজাটা চাপিয়ে দিয়ে এসে তারপরে বাবু তো ঘুম থেকে এখনো ওঠেনি। বাবুর বাবা দুজনেই ঘুম থেকে ওঠেনি। ওইজন্য কলে জল দিয়ে দিয়েছে। কলে জলগুলো ভরে নিচ্ছি। আর আমি তার সাথে ব্রাশটাও করে নিচ্ছি। ব্রাশটাই বাকি ছিল। আর কলে জল ভরা হয়ে গেল। জল ভরে নিয়ে বাবু ঘুম থেকে উঠেছে। বাবুকে রেডি করে দিলাম ব্রাশ করিয়ে খেতে দিয়ে। তারপর আমি একটু পুজোর ফুল তুলতে এসেছি। পুজোর ফুল তুলে নিয়ে এখন পুজোটা করে নিই সকালবেলা। তারপর বাবুকে পড়তে বসাবো। আজকে জানেন তো আমি না পড়তে বসাবো না, ওর বাবার কাছেই পড়তে বসে নেবে। কারণ ওর বাবা থাকলে সকালে ওর বাবা একটুখানি পড়তে বসায়। তাহলে আমার একটু অন্য কাজগুলো আমি করতে পারি। যেমন রান্নাটা একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। তো ওরা দুজনে ঘুম থেকে উঠে এখন পড়তে বসেছে। আর আমি বাসি বিছানাটা পড়ে থাকবো না। যেহেতু বেলা হয়ে গেছে, এখন প্রায় ৭:৩০টার মতো বেজে গেছে। বাসি বিছানাটা তুলে রাখছি। গুছিয়ে রাখছি। আমার জানেন তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালো লাগে। যতক্ষণ পারি চেষ্টা করি ঘরটা ভালো করে গুছিয়ে রাখা। শুধু আমার ঘরটা নয়, আমার শাশুড়ি মার ঘরটা, বাইরে বারান্দাটা সবসময় গুছিয়ে পরিষ্কার করে রাখতেই চাই। কিন্তু এলোমেলো হয়ে যায়, কিছু করার থাকে না। একার দ্বারাই কিন্তু গোছানো হয় না। সবকিছু সবাই মিলে পরিষ্কার করে রাখলেই তাহলেই সবকিছু পরিষ্কার থাকে। যতটুকু পারি আমি চেষ্টা করি করার। চলুন, আজকে অনেক কথা হয়ে গেল। এবার রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে ডাল, পোস্ত আর আমড়ার চাটনি। এই হচ্ছে আজকের মেনু। আজকে যেহেতু বৃহস্পতিবার, মাছ হলো আজকে আসেনি। আর বাড়িতে সেরকম সবজি বলতে কিছুই ছিল না। তো রান্না কি করব, রোজ একটাই চিন্তা রান্নাটা কি হবে। তো বাড়িতে দেখছি পোস্ত আছে আর মসুর ডাল ছিল। তো মসুর ডাল আর পোস্ত করে নিলাম আজকে। চলুন, রান্নাটা এখন মানে পোস্তটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখন শিলেতে আমি পোস্তটা মেটে নিচ্ছি। তো তরকারিটা চাপিয়ে দিয়ে বাবুকে মানে স্কুলের সময় হয়ে গেছে, ওকে চান করে ড্রেস পরিয়ে ওর ব্যাগটা রেডি করে দিলাম। তারপরে যে তরকারিটা হয়ে যাওয়ার পর বাবুকে খাওয়াবো। বাবু তরকারি দিয়ে খাবে না, বাবু ডাল, ঘি, আলু ভাতে এই দিয়েই ভাত খাবে। ওকে খাইয়ে ওর বাবার সঙ্গে স্কুলে পাঠিয়ে দেবো। চলুন, ওর বাবার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিই, তারপর বাদ বাকি কাজগুলো আমি সেরে নিই। চলুন, টাটা। ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরে একটি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।